থাইল্যান্ডের নাখন পাথম প্রদেশের ওয়াট বাং ফ্রা মন্দির। সকাল থেকেই হাজারো মানুষের পদচারণায় মুখর মন্দির প্রাঙ্গণ। উপলক্ষ বার্ষিক ওয়াই ক্রু উৎসব। প্রয়াত বৌদ্ধ গুরু লুয়াং পো পার্নকে শ্রদ্ধা জানাতেই প্রতি বছর আয়োজন করা হয় এই উৎসবের মূল আকর্ষণ হল সাক ইয়ান্ত বা পবিত্র উল্কি। ভক্তদের বিশ্বাস এই উল্কির মাঝে লুকিয়ে আছে অলৌকিক ক্ষমতা। মন্ত্রমুগ্ধের মতো ভক্তরা কেউ গর্জন করছেন, কেউ বা দৌড়াচ্ছেন মন্দিরের দিকে। অনেকের মাঝেই দেখা যায় এক ধরনের আধ্যাত্মিক ঘোর। শুরুতে আমি ধর্মীয় কারণে উল্কি আঁকা শুরু করি, তবে এটাকে আমি শিল্পকর্ম হিসেবেই দেখি। এই শাক ইয়ান্ত আসলে গৌতম বুদ্ধের পবিত্র লিপি। পুরো শরীরে এটি আঁকা শেষ হলে দারুণ দেখায়। এখানে আপনারা থাইল্যান্ডের খাঁটি এবং ঐতিহ্যবাহী সব উল্কি দেখতে পাবেন। এই উৎসবে আসা ভক্তদের বিশ্বাস কেবল শারীরিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়। তাদের দাবি এই উল্কি তাদের দুর্ঘটনা এবং শত্রু থেকে রক্ষা করে। একবার আমি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ি। গাড়ি উল্টে গিয়েছিল, কিন্তু আমার কিছুই হয়নি। এমনকি একবার হামলার শিকার হয়েও আমি বেঁচে ফিরেছি। এসব অলৌকিক অভিজ্ঞতাই এই উল্কির উপর আমার বিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কেউ আবার বিশ্বাস করেন ভাগ্যের উন্নতির জন্য, আবার কেউ বা সুস্বাস্থ্যের আশায় এই পবিত্র চিহ্ন শরীরে ধারণ করেন। এটি আমার জীবন বদলে দিয়েছে। এখন আমি যাতেই হাত দেই তাতেই সফলতা পাই। আমার প্রতিটি কাজ এখন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। উৎসবের শেষ পর্যায়ে বৌদ্ধ ভিক্ষুরা ভক্তদের উপর পবিত্র জল ছিটিয়ে আশীর্বাদ করেন। তাদের বিশ্বাস এর মাধ্যমে পুরনো উল্কিগুলো পুনরায় আধ্যাত্মিক শক্তি ফিরে পায়। থাইল্যান্ডের এই প্রাচীন সংস্কৃতি যুগে যুগে এভাবেই অটুট রাখছে মানুষের বিশ্বাস আর ভক্তিকে। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।